আমরা গত কয়েকদিন আগে সরকার প্রধানের সঙ্গেও সংবাদপত্র মালিক সমিতি এবং সম্পাদকদের সিনিয়রদের একটা পরিষদ তারাও দেখা করেছেন। সেখানেও এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং আমরা সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছি যে তথ্য কমিশন সংক্রান্ত এ পর্যন্ত যত ধরনের কাজ করা হয়েছে সেগুলিকেই আমরা প্রথমে সবাই আমাদের ভবিষ্যৎ কর্মের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করছি। সেটাকে হাতে নিয়েই আমরা একটা পরামর্শক কমিটি গঠন করব, যেই পরামর্শক কমিটির পরামর্শ নিয়ে আমরা চূড়ান্ত একটা পরামর্শ সরকারের জন্য তৈরি করব এবং এই কাজে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আগেও আলোচনা হয়েছে। এখন আবার পরামর্শক কমিটির পাওয়ার পরে আমরা আবারও আলোচনা করব। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন আমি মনে করি যে এক কথায় উত্তর দিলে তাই দাঁড়ায় যে পর্যন্ত এই লক্ষ্যে অর্জিত সকল ধরনের আলোচনা এবং ডকুমেন্ট সবই আমাদের জন্য ভবিষ্যতের কাজের উপাদান। ইটস কম্পোনেন্ট ফর আওয়ার প্রসেস। এটা খুবই স্বাভাবিক যে গণমাধ্যম কমিশন এই কারণেই সারা পৃথিবীতে আমাদের পরামর্শ নেওয়ার মতো অথবা জ্ঞান নেওয়ার জন্য কিন্তু দৃষ্টান্ত আমাদের সামনে আছে। গণমাধ্যম জগৎটা আপনি একটু আগে যেভাবে বলছিলেন যে আধুনিক সভ্যতাতে এটা তো একটা চতুর্থ স্তম্ভ এবং রাষ্ট্রের অন্যান্য স্তম্ভগুলিকে সবসময় জনগণের পক্ষ থেকে একটা গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে রাখার জন্যই চতুর্থ স্তম্ভের এই ধরনের একটা ইনট্রানজিবল উপস্থিতিটাকে আমরা কিন্তু নৈতিকভাবে সবাই মেনে নিয়েছি। অতএব এটা শুধুমাত্রই কিন্তু ইটস নট কাপ অফ টি অফ দি অনলি গভর্নমেন্ট, এটা এই জগতের সকলেরই একটা সম্মিলিত বিষয়। সেক্ষেত্রে সরকার একদিকে যেমন সমান সমান অংশীদার হবে অন্য অংশীদারদের মতো, আর একদিকে রাষ্ট্রের পক্ষ থেকে এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করার জন্য একটা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে এবং চূড়ান্ত অর্থে জনগণের জন্য মানুষের জন্য একটা তথ্য সেবার সুস্থ প্রবাহ উপস্থাপন করবে। এবং এ বিষয়ে যেহেতু সকলেই আমরা একমত, ফলে অন্যান্য অংশীদাররাও আমি মনে করি যে আমাদের সহযাত্রী।